আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মা, দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? ঠিক আছে, আজ আমি আসি। লাগলো আপনার? লেগেছে? এই কোথায় লেগেছে বলো? ওমা, মলম টলম কিছু দাও তো তাড়াতাড়ি। এখনো ব্যথা হচ্ছে নাকি একটু আরাম হচ্ছে? ব্যথা নেই, সব ব্যথা জুড়িয়ে গেছে আমার। অপুর হাতে খুব আরাম লাগে, খুব যত্ন আছে জানেন ম্যাডাম। ছোট ছোট নরম নরম হাত তো, ওর হাতে খুব যত্ন আছে। ও ভালো ওই কি বলে মালিশও করে দিতে পারে। তুমি না চুপ করো তো। কেন, সত্যি কথা বলতে দোষে কি? অপু খুব ভালো করে মালিশ টালিশ করতে পারে। চাকরি বাকরি না করলে এই করেই ও টাকা রোজগার করে নিতে পারতো। সে হয়তো পারতো, কিন্তু এরকম আপন জনের মতো করে সবাইকে ছুতে পারতো কি? ওকে প্রথম থেকে আমার ভীষণ চেনা মনে হয়, কত দিনের চেনা। আমারও আপনাকে দেখে সেরকমই মনে হয়েছে বারবার, কিন্তু আপনি তো আমার কেউ নন। আপনি আপনি আর্য স্যারের মা, তাহলে কেন এরকম বারবার মনে হয় আমার? অসময়ে এসে আপনাদেরকে বিব্রত করলাম। না না ছি, এইভাবে কেন বলছেন? আমি বুঝি ছেলে মেয়েদের কোথাও মাথায় থাকলে আর বাপ মায়ের মাথা ঠিক তখন থাকে না। ম্যাডাম, আপনার হেঁটে যেতে অসুবিধা হবে না তো? না না, আমি একদম ঠিক আছি। আমার ফোন ধরেননি, কোনো মেসেজও নেই স্যারের। তাহলে কি যেটুকু সম্পর্ক ছিল সেটুকু শেষ হয়ে গেল আজ? সবকিছু এভাবে? অর্ক ফোন করছে হয়তো আর্যর খবর দেওয়ার জন্যে। অর্ক, আর্য ফিরেছে? দাদা ফেরার অবস্থায় নেই। মানে? মা, দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে। কি অ্যাক্সিডেন্ট? কিভাবে হয়েছে? কতটা সিরিয়াস? কোথায় আছে আমাকে বলো অর্ক। বিএমসি হসপিটাল, আমি ওখান থেকেই ফোন করছি তোমাকে। বিএমসি হসপিটালটা কোথায় সেটা আমাকে বলো। মা, এরকম ভাবে কি হয়ে গেল? ভালো মানুষের সঙ্গে এরকম কেন ঘটে বলো তো? কপালে দুর্ভোগ থাকলে কি করবে বলো দেখি। ঠাকুর ওনাকে রক্ষা করেছেন, ঠাকুর তাড়াতাড়ি সুস্থ করে দেবেন। কি অপু কোথায় গেল? ও তো বেরিয়ে গেল তো। হ্যাঁ, অপু, অপু, অপু। শুনলো না কথা? হ্যাঁ, তোরা যে একা একা বেরিয়ে গেল। হ্যাঁ, কি গো? আরে তুমি দাঁড়িয়ে রইলে কেন? একবার কি দেখো ও কোথায় গেল। কি আমার মনে হয় অপর্ণা হসপিটালে গেছে।
আপনারা চিন্তা করবেন না, আমি যাচ্ছি। এরকম একটা খবর শোনার পরেও শান্ত হয়ে গেলেন কি করে ম্যাডাম? আর্যর অ্যাক্সিডেন্ট হয়েছে, হসপিটালে রয়েছে শুনে আমি প্রথমে টেনশনেই পড়ে গেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে না, আর্যর কিচ্ছু হবে না, কিছু হতে পারে না আর্যর। আপনি এত জোর দিয়ে কি করে বলছেন ম্যাডাম? মায়ের মনে শুধু খারাপটাই আসে না সতীনাথ বাবু। কেন জানি না আমার বিশ্বাস যে অপর্ণা গেছে, আর্যর এই বিপদও কেটে যাবে। আমি আসি। এই ছোট ছোট, আমাদের তো একবার যাওয়া উচিত গো। আর্য স্যারের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এটা জেনেও বাড়িতে বসে থাকবো? হ্যাঁ, না না, তুমি এত উতলা হয়ে না তো সুমি। আরে উতলা হওয়ার মতো ঘটনা কি এটা নয়? ও তো যেখানে ছুটে বেরিয়ে গেল সেখানে আমরা দেখো, আবেগের বশে কোনো কাজ করতে যেও না। আমার মনে হয় এই সময় হাসপাতালে যাওয়াটা আমাদের জন্য ঠিক হবে না। তুমি তুমি যে কি বলছো? ঠিক ভুল ভাবার মতো সময় এটা নয় সতু। ঠিক আছে, তোমাকে যেতে হবে না, আমি যাব। দাঁড়াও সুমি, দাঁড়াও। অপু কাউকে কিছু না বলে বেরিয়ে গেল, তুমি অন্তত এখন এরকম কিছু করো না। তো আমার মন সায় দিচ্ছে না, আমার মন সায় দিচ্ছে না সতু। ঠিক আছে, আমাকে একটু ভাবতে দাও, একটু সময় দাও। এই পরিস্থিতিতে কিছু ভাবতে নেই, ছুটে ঘটনাস্থলে পৌঁছে যেতে হয়। আর ম্যাডাম যতই বলুক, আমার অপুর জন্য খুব চিন্তা হচ্ছে। আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি সুমি, একটু মাথা ঠান্ডা করো, অপেক্ষা করো না। কিসের অপেক্ষা করবো? আরে কিসের অপেক্ষা করবো? অপু ফিরে আসার? আমি না মাঝে মাঝে বুঝতে পারি না তোমার মাথায় কি চলছে। হে ভগবান, হে ভগবান, হে ভগবান, ঠাকুর ঠাকুর তুমি আর্য স্যারকে রক্ষা করো ঠাকুর। ওরে বড্ড ভালো মানুষ, ওনার যেন কিছু না হয়। আর আমার অপুকে দেখে রাখো ঠাকুর, ওর যেন কোনো বিপদ না হয় ঠাকুর। সিস্টার লিফট চালু করুন, কুইক।